ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম এবং তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই হামলার পর ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে এয়ার অ্যালার্ট জারি করা হয়। বৃহস্পতিবার ১৯ জুন ভোরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত ৪টি স্থানে আঘাত হানে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেভা শহরের সোরোক্কা হাসপাতালে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়াও পূর্বাঞ্চলের তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণের হোলন শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য পাওয়া গেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগরে মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিএনএনের জ্যেষ্ঠ প্রতিবেদক জাকারি কোহেনের বরাতে নিউ ইয়র্ক পোস্ট জানায়, এই পরমাণু শক্তিচালিত ১১০০ ফুট দৈর্ঘ্যের রণতরীটি আগামী সপ্তাহের মধ্যে ইউরোপের হয়ে মধ্যপ্রাচ্যের সন্নিকটে পাঠানো হতে পারে। এটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী হিসাবে যোগ দেবে। প্রতিবেদনে আরও বলা হয়, $১৩ বিলিয়ন এই যুদ্ধজাহাজের মোতায়েন পরিকল্পনা আদেই নেওয়া হলেও ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে এর সময় এগিয়ে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের আরও দুটি রণতরী, যেমন ইউএসএস কার্ল ভিনসন ইতোমধ্যেই পারস্য উপসাগরে অবস্থান করছে এবং ইউএসএস নিমিত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি শুধু ইরান ইসরায়েলি নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে।